আপনার মতো লোককে 200 জান্নাত দিয়ে দিলে তার সমস্যা নেই। ফেরাউনকে ক্ষমা করে দিলে তার কোনো সমস্যা হবে না, তার বিচার আচার হবে না। তার নাম আজিজ। ফেরাউনকে যদি জান্নাতে দিয়ে দেয় তো কেউ বিচার করতে পারবে না, মামলা করতে পারবে না। সারা পৃথিবীর সব মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেন তো কেউ তার বিরুদ্ধে বিচার করতে পারবে না। তিনি সর্বশক্তিমান, সবকিছু করতে পারেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, নেকি দিয়ে আপনার ব্যাগ ভর্তি করে দিবেন, তার রহমতের অভাব নাই। আপনি অলস, আপনার মন মানসিকতা খারাপ, আপনার নীতি খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার চরিত্র খারাপ, যার কারণে আপনি পড়তে পারেন না। কেন আপনি পড়তে পারেন না? কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন? যেখানে ল্যাংটা মেয়ে আছে সেখানে আপনি বসে থাকেন কোন স্বভাবে? মাথায় টুপি আছে, খারাপ লাগে না কেন? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনার বউ কি করে বাজারে যায়, আপনার বউ কি করে ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? 1 মিনিট দেখেন, আপনাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি। এই ছেলে, কথা বলছো কেন? কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এমন ভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর। এক ছেলে চেয়ে থাকবা, তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি, তোমার বাপকে দেখাচ্ছি, তোমার মাকেও দেখাচ্ছি। 1 মিনিট এক খেয়ালে চেয়ে থাকবে আত্মমর্যাদা কাকে বলে। তোমার মা ছোট ব্লাউজ পরে এখানে এসেছে, তার মানে তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ ঘৃণিত পুরুষ, তোমার বাপের পুরুষত্ব নেই, যার কারণে তোমার মা এখানে এসেছে। যদি আমি এটা প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দিব না। আমার নতুন কথা নয় তো, আমি এগুলো সব চিরদিন বলে আসছি 31 বছর থেকে। আত্মমর্যাদা দেখো কাকে বলে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল স্বপ্নে জান্নাতে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর। এত সুন্দর ঘর কার? তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে। এই মহিলা বলতে পারো ঘরটি কার? জি, এই ঘরটা উমারের। আল্লাহ রাসূল বলতে পারছেন না যে ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। তখন মহিলা বলছে ঘরটা উমারের। তখন আল্লাহ রাসূল বলছেন, উমারের আত্মমর্যাদা মনে পড়ল। ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। মনে স্বাদ জাগলো একটু ঘরের ভেতরটা দেখি, কিন্তু উমারের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না। বড় মানুষ, তার একটা মর্যাদা আছে, আমি ঢুকে গেলে তার মানের হানি হতে পারে। আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢুকলাম না। ফজরের সময় উমারের সাথে দেখা। উমার, জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার। আমার মনে স্বাদ জাগলো একটু ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে, তাই আমি ঢুকলাম না উমার। তখন উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনি আমার মতো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন। এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইনি হলেন উমার, আর এর নাম আত্মমর্যাদা। থামো, তোমার সাথে কথা শেষ হয়নি। দিনী ভাই বোন, আপনি একটু থামবেন, আপনার সাথে এখানে কথা শেষ হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হচ্ছেন আসমা, আর আসমার স্বামী হচ্ছে জুবাইর, গরিব মানুষ। তো আল্লাহ রাসূল তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন। সেই জমিতে ছিল খেজুর গাছ। তো আসমা সেই জমিতে যেতেন, খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে। তো একদিন আল্লাহ রাসূল রাস্তায় হেঁটে চলে আসছেন, দেখছেন আসমা একটা খেজুরের আটি বোঝা মাথায় করে আছে। তো আল্লাহ রাসূল বললেন যে, আসমা তুমি আসো, উঠে চলে আসো, উঠে এসে উঠো পিছনে। তখন আসমা বলছেন যে, আমি আমার স্বামী জুবাইরের আত্মমর্যাদাকে হিসাব করলাম না, আমি আর একজন পুরুষের উটের পিছনে উঠবো। জুবাইরের একটা আত্মমর্যাদা আছে, ও পুরুষ মানুষ, সেটা ও কেমন মনে করবে। তা আমি লজ্জা করলাম। তো আর আল্লাহ রাসূল আমাকে কিছু বললেন না, চলে গেলেন। আমি যখন বাড়িতে আসলাম তখন আমি বললাম, জুবাইর আমাকে বলছেন, আসমা
রাসূলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো, যত আমাকে খারাপ লাগতো, তুমি খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে। এটা আমার কাছে বেশি কঠিন যে তুমি একটা বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এটা তুমি আমার বউ, এরপরও আমার আত্মমর্যাদাতে বাধে। এ বেটা বলো, তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে, তোমার বাপের আত্মমর্যাদায় বাধে না? বলো তুমি। তোমার বোন এখানে নগ্ন পোশাক এসে বসে আছে, শীতের দিন, ক্লাস 10-এ পড়ে, তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে, এখানে নগ্ন হয়ে এসে বসে গল্প করছে, আব্দুর রাজ্জাককে ভালোবাসে। এইসব ভালোবাসার কোনো দাম নাই। বলো বেটা, আত্মমর্যাদা কাকে বলে? কই, আমরা তো হাটে বাজারে যাই না, আমাদের বাসা থেকে হাটে বাজারে যাওয়া লাগে না, চলছে তো আমাদের, আমরা তো বেঁচে আছি। আমি কোনোদিন চায়ের স্টলেই বসিনি, 97 সাল থেকে নদাপাড়াতে আছি। চায়ের স্টলের লোকটা জানে আমাকে, কিন্তু লোকটা কোনোদিন আমাকে তো স্টলে দেখেনি। একটা আত্মমর্যাদা আছে। তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে, তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে হবে। তোমার বাপও হাজি, তোমার দাদাও হাজি, তোমার নানাও হাজি, অথচ তোমার মা ভোটে দাঁড়িয়ে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। একটা ফালতু মানুষকে বলছে আসেন ভাই চা খেয়ে যান, আসেন ভাই চা খেয়ে যান। তোমার মা বলছে এই কথা। তোমার মা নিচে নামতে নামতে একবারে কত নিচে নেমে গেছে, পায়খানার চেয়ে খারাপ হয়ে গেছে। বলে দিও তোমার মাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলে গেছে। আমার আসে যায় না, জামালপুরে বক্তব্য দিতে হবে, এটা আমি জিম্মেদারি নিনি। যদি আমি আমার কথার সত্যায়ন না করতে পারি, আমি জাতির সামনে কথা বলবো না। এটা আজকে আমার নতুন কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনার অনেক কাছের মানুষ, আমি আপনার দিনী ভাই। এই কথা বলে আপনাকে আমি পরকালমুখী করতে চেয়েছি। এই দুনিয়ার 5 পয়সা দাম নাই। কালকে ছিল 40 বছর বয়স, আজকে দেখছেন 60 বছর বয়স। কখন যে বয়স পার হয়ে গেল, দেখতে দেখতে দাড়ি পেকে গেল, তার মানে কয়দিন পরে কবর। তাহলে কি করলাম জীবনে, কি করেছি? জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কোনো পথ নাই। আর পরিস্থিতি এত কঠিন, পরিস্থিতি এত জটিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? পরিস্থিতি কত জটিল, পরিস্থিতি কত কঠিন, বিবেক বুদ্ধি থাকবে না। বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার হাতে। তারপরে তিনি বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাষী থাকবে না, মধ্যে কোনো অন্তরাল থাকবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু অন্তরাল। আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। সরাসরি কথা হবে। যখন কথা হবে, আল্লাহ রাসূল বলছেন ফায়ানজুরু আইমানা মিনহু ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি। ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে, ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে। কোথায় সুদের অঙ্ক কষেছে, কোথায় ভাবিকে গালি দিয়েছে, কোথায় কার সাথে গল্প করেছে, কোন কলেজে বসে থেকেছে, কোন অন্যায় করেছে, সব দেখতে পাবে। টক 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 করে ঝকঝক করে দেখতে পাবে। ফায়ানজুরু আশআমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে। ফায়ানজুরু তিলকা ওয়াজহি, তারপর সামনের দিকে দেখবে ফায়ারা নার, তখন সামনের দিক দেখবে জাহান্নাম। এ হলো অবস্থা বিচারের। এরপরেও খুব জটিল অবস্থা। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু, আজ আমি তাদের মুখমণ্ডল বন্ধ করে দিয়েছি। হাত কথা বলবে, মুখে কথা চলবে না। পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ। হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে আপনাকে কেমন লাগবে? পা যদি